এই ভিডিওটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে তৈরি। এখানে দেখানো সমস্ত চরিত্র, ঘটনা ও স্থান সম্পূর্ণ কাল্পনিক। কারোর জীবনের সাথে এর কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। জীবন অমূল্য, প্রতিটি সমস্যার সমাধান আছে। কঠিন সময়ে হতাশ না হয়ে পরিবারের সাথে কথা বলুন, বিশ্বাসী মানুষের পাশে পান, নিজেকে সময় দিন এবং ধৈর্য ধরুন। মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। জীবনকে ভালোবাসুন, জীবন আপনাকে অনেক কিছু উপহার দিতে পারে। তোর সাথে আমি আর থাকতে পারবো না। 3 দিন পর আমার বিয়ে। আরে আমার কথাটা তো শোন। আরে উফ, সারা মাস পর আজকে স্যালারি পেলাম। যাই গিয়ে নিজের জন্য একটা প্যান্ট কিনে আনি। প্যান্টটাও ছিঁড়ে গেছে, 5 মাস ধরে পরে আছি। একটা প্যান্ট কিনে আনতে হবে। সময় কাটছে না সময়। মা, মা বলো। বাবা, তোর বাবার শরীরটা না খুব খারাপ, দিন দিন খুব বেড়েই চলেছে। চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে। তুই কি একটু পাঠিয়ে দিবি? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি টাকা পাঠিয়ে দেবো। तुम्हारा ध्यान किधर है? काम पे ध्यान दो। सेठ जी, वो मेरा सैलरी बढ़ा दोगे तो अच्छा होगा। इस सैलरी से घर नहीं चल रहा है मेरा। अभी सैलरी बढ़ा नहीं सकता, पहले काम पे ध्यान दो, उसके बाद मैं सोचूंगा। কি হয়েছে ভাই? আরে জানিস তো, 3 দিন পর আমার বিয়ে। तुम्हारा ध्यान किधर है? তোর সাথে काम আমি पे আর ध्यान दो। থাকতে अभी सैलरी बढ़ा नहीं सकता, पहले काम पे ध्यान दो, उसके बाद मैं सोचूंगा। জানিস তো ভাই, আজ বাড়ি ছেড়েছি, 5 বছর হয়ে গেছে। আমার গ্রামটা কেমন দেখতে ছিল ভুলেই গেছি। মা আজ ফোন করে বলছে বাবার খুব শরীর খারাপ, 50,000 টাকা চিকিৎসার জন্য লাগবে। বাড়ি ছেড়েছিলাম বাঁচার জন্য, কিন্তু এখানে এসে দেখছি বাঁচাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো সময় মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও দূরে চলে যায়, কিন্তু তখনই মায়ের কথাটা মনে পড়ে যায়, জানিস তো। দাঁড়া ভাই, আসছি। তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করিস না। আমি তোকে ব্লক করে দিলাম। চলে এসছিস? চল, ঠিক আছে। রাতের বেলা তো বাজার করতে যেতে হবে। আমি এক কাজ করি, বাজার করে নিয়ে আসি, খেতেও তো হবে কিছু। যেই ছেলেদের জীবনটা একটা নীরব যুদ্ধ, যেখানে কষ্ট এবং কান্না নিজে ছাড়া আর কেউই শুনতে পায় না, তাহলে ভেবে নিও তারাই হলো প্রবাসী।
জীবন তো মানুষকে অনেক কিছুই শেখায়, তাই এই জীবন নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।